কার্ড দেখছেন। এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। দেশ জুড়ে 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার বড় ঘোষণা দিয়েছে বিএনপি সরকার। পবিত্র ঈদ উল ফিতরের আগেই শুরু হচ্ছে এই পাইলট প্রকল্প। আর এর আওতায় প্রতি মাসে 2500 টাকা করে ভাতা পাবেন পরিবারের গৃহকর্মী। বলা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এটি হতে পারে বড় গেম চেঞ্জার। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই ফ্যামিলি কার্ড কিভাবে মিলবে? ঘরে বসে অনলাইনে আবেদন করা যাবে কি, নাকি যেতে হবে নির্দিষ্ট দপ্তরে? কি কি কাগজপত্র লাগবে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্যামিলি কার্ড পেতে হলে আগে ঠিকঠাক প্রক্রিয়ায় আবেদন করতে হবে। আর এখানেই সবচেয়ে বড় দোয়াশা, কিভাবে আবেদন করবেন, কোথায় করবেন তা এখনো অনেকেরই অজানা। শুধু তাই নয়, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, কোনো শর্ত পূরণ করতে হবে কিনা, এসব নিয়েও রয়েছে বিভ্রান্তি। তাই দেরি না করে পুরো প্রক্রিয়া জানা জরুরি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, জাতীয় পরিচয় ভিত্তিক একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। লক্ষ্য একটাই, সহায়তা বিতরণে অনিয়ম, দালাল চক্র ও মধ্যস্থতা বন্ধ করা। শুরুর দিকে দেশের কয়েকটি নির্দিষ্ট এলাকায় পাইলট প্রকল্প চালু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে চূড়ান্ত উপকার ভোগের তালিকা করে তা ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে এখনই জোগাড় করে রাখুন 3টি গুরুত্বপূর্ণ জিনিস। 1. আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র। 2. পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 3. একটি সচল মোবাইল নাম্বার যেখানে আসবে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। কিন্তু আসল প্রশ্ন এখনো রয়ে গেছে, এই আবেদনটি ঠিক কিভাবে করতে হবে? পাইলট প্রকল্প শেষ হলেই শুরু হবে মূল কার্যক্রম। তখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে সরাসরি আবেদন ফর্ম নেওয়া যাবে। পাশাপাশি ঘরে বসেই আবেদন করার সুযোগ চালু হচ্ছে বিশেষ অনলাইন পোর্টাল। তবে নিয়ম স্পষ্ট, প্রতি পরিবারে মিলবে একটি মাত্র ফ্যামিলি কার্ড। এরই মধ্যে পুরো প্রক্রিয়া তদারকিতে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। 19 ফেব্রুয়ারি মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কঠোর বার্তায় সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, ফ্যামিলি কার্ড প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ রাখা হবে না। বর্তমান সরকারের বিশ্বাস, এই উদ্যোগ বাস্তবে রূপ নিলে অর্থনৈতিকভাবে ঝুঁকিতে থাকা পরিবারগুলো সরাসরি স্বস্তি পাবে। একই সঙ্গে দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুক্ত হবে নতুন গতি, নতুন শক্তি, যা বদলে দিতে পারে হাজারো পরিবারের জীবনের হিসাব। মুক্তাকিন হুসাইন, দ্য লিজেন্ড নিউজ।